बाइक एक साइड पार्किंग करना है। यही तो बेथरडाँडी अभयारण्य। तो अवशेषे पहुँचे गेलाम बेथरडाँडी अभयारण्य। এটা নদিয়া জেলা অবস্থিত বেথরডাঁড়িতে। এই যে এটা হচ্ছে মেন গেট। এখন শীতের মৌসুমে এই তো সাইডের দিকে পিকনিক করছে। হ্যাঁ, এই তো সাইডে সব পার্কিং সিস্টেম রয়েছে ওদিকে। এই তো টিকিট কাউন্টার খোলার টাইম সকাল 10টা থেকে বৈকাল 3টা পর্যন্ত। এবার এই ভিতর দিকে যাওয়া যাক আস্তে আস্তে। ভিতরে কি কি রয়েছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখানো হবে। দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। পরে পরে এই তো প্রবেশ করে গেলাম বেথরডাঁড়ি ফরেস্ট। এই তো আই লাভ বেথরডাঁড়ি ফরেস্ট। এই তো আমরা বেথর ফরেস্টের মধ্যে প্রবেশ করলাম। এদিকে সব বড় বড় গাছপালা জঙ্গল। এইদিকে কি আছে? এইদিকে ঢোকা নিষিদ্ধ। এখানে জনসাধারণ প্রতি আবেদন, কোনো বন্যপ্রাণীকে স্পর্শ করবে না, সব ইন্টারাকশন লেখা আছে। কোনো রকম বজ্র পদার্থ অভয়ারণ্যের মধ্যে ফেলবেন না। একটা জায়গায় সব এরকম সাইনবোর্ড লেখা আছে। এই মতো প্রবেশ করলাম ভিতরের দিকে। সব বড় বড় গাছপালা রয়েছে। চলো ভিতর দিকে যাওয়া যাক। এখন ভিতরে কি আছে? এসব লোহার নেট দিয়ে সব ঘেরা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট রেঞ্জের এখানে ভিতরে একটা অফিস। বন্য প্রাণীদের কোনোভাবে বিরক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই যে রাস্তা, এই তো অভয়ারণ্য পুষ্টিকর দ্রব্য দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করা নিষেধ। কত বড় বড় গাছপালা দেখেছো সব। এই ফরেস্টের আধিকারিক একজন লোক। কাকা যাবা না এদিকে? এবার দেখো আমরা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। পুরো জঙ্গল। কিরে এখানে জঙ্গলের মধ্যে আবার শিয়াল টিয়াল আছে নাকি? কিছু দেখা যাচ্ছে না। দেখা যাক, আমি আমার বন্ধু গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। জঙ্গল, শুধু জঙ্গলে। দেখা যাক কিছু দেখা যায় কি। সামনে হয়তো দেখা যাবে। আচ্ছা না, এখানে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই নেই। দেখা যাক কি দেখা যায়। আমরা হাঁটছি এখন। দেখো কতটা গভীর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমরা রয়েছি এখন বেথর ফরেস্ট। চলো আরো ভিতরে যাই। দেখো বন্ধুরা সব কেমন বড় বড় সব গভীর জঙ্গল। এখানে কাক পক্ষী কিছুই দেখা যাচ্ছে না এখন। কত লোক সব দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে এসছে সব।
এখানে সব বড় বড় গাছ, সব সেগুন গাছ রয়েছে। এইগুলো সব কি জঙ্গল। দুজন এসছে দুবাই থেকে ভ্রমণ করতে। আমরা যতই হেঁটে যাচ্ছি ততই দেখছি গভীর জঙ্গল। এখন পর্যন্ত ভিতরে কোনো পাখি বা কোনো স্পেশাল কোনো হরিণ বা কিছুই দেখতে পেলাম না। অনেক দূর দূরান্ত থেকে সবাই এসছে। বিভিন্ন রকম পাখির আওয়াজ শোনা যাচ্ছে এদিকে, আদার্স কিছু দেখা যাচ্ছে না। চলো আরও ভিতরে যাই। এই দেখো, শেষে একটা সাপের দর্শন পেলাম। এই তো সাপ, আর এটা হচ্ছে একটা হরিণ। ব্যাস এইটুকুই দর্শন পেলাম। চলো আস্তে আস্তে আরও ভিতরে যাই। ব্যাস এটা হচ্ছে পাথরের মূর্তি। সব জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তা, এই রাস্তা দিয়ে সবাই হেঁটে চলছি। এগুলো যে নেট আছে, লোহার নেট, নেটগুলো কত মোটা নেট, চারিদিকে সব ঘেরা রয়েছে। এত ঘন জঙ্গলের মধ্যে এখনো পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না। কত লোক দেখো হেঁটে চলেছে সব দেখার জন্য। কেউ জঙ্গলের নিচে মুখি মেরে দেখছে কিছু আছে, তা কিছুই নেই। পরন্ত বিকেলের সূর্য অস্ত যায়, মুখে মারছে সূর্য। গভীর জঙ্গল। এই তো অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে অবশেষে একটা গর্ত দেখতে পেলাম। এখানে গর্তের মধ্যে সবাই উঁকি মারছে। ওই তো কুমির মশাই আছে। আচ্ছা, এই দেখো কুমির মশাই রোদ পোয়াচ্ছে। ওই তো বন্ধু কুমির মশাই, দুটো কুমির আছে। ওই দিক থেকে দেখা ভালোভাবে দেখা যাচ্ছে। এই দেখো দুটো কুমির রোদ পোয়াচ্ছে। শীতের ওয়েদারে কত সুন্দর রোদ পোয়াচ্ছে। এই জলে রয়েছে। পুরো চারদিকটা এরকম লোহার নেট দিয়ে ঘেরা রয়েছে। এই তো কত লোক সব ঘুরতে এসছে। এই তো ওখানে ক্রোকোডাইল কুমির দেখার পর আমরা আবার ফের ভিতরের দিকে, জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছি। কত গভীর জঙ্গল দেখো, এই জঙ্গলের মাঝে রাস্তা। এই তো আমার বন্ধু মান্নান, সে হেঁটে যাচ্ছে। সে খুব ব্যস্ত মানুষ। এই গভীর জঙ্গলের মধ্যে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা হেঁটে চললাম। দেখা যাক এবার ভিতরে আর কোন প্রাণীর দর্শন পাওয়া যায়। কত বড় বড় গাছ। এখন বেতরবাড়ি ফরেস্টের প্রবেশ মূল্য পুরো ফ্রি। আর প্রথমে এন্ট্রি হওয়ার পরে সাথে সাথে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। সাথে রয়েছে একজন ফরেস্ট আধিকারিক। এই তো আমাদের সামনে যে হেঁটে যাচ্ছে, উনি কিছুজনকে নিয়ে ভিতরে প্রবেশ করছে। ফরেস্টের ভিতরে অনেকটা পথ হাঁটতে হাঁটতে
পুরো ক্লান্ত। ভিতরে শুধু অবশেষে একটা কুমিরের দর্শন পেলাম এক সাইডে। ওই যে আমার বন্ধু মান্নান, দুজন মিলেই আমরা এসেছি আমাদের এই বেথুয়াটহরি ফরেস্টের ভ্রমণ। চলো আস্তে আস্তে আরও ভিতরে যাচ্ছি হেঁটে। ভিতরে এখন কি আছে, আরও কোনো প্রাণী দর্শন পাওয়া যায় কি দেখা যাক। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এই দেখো এর ভিতরে ইন্ট্রোডাকশন লেখা আছে, বিজয় শতক এত দ্বারা দর্শনে জানা যায় যে ভিতরে নিশ্চয় কোনো প্রবেশ করবে না। ব্যাস এদিকে হচ্ছে নো এন্ট্রি, ওদিকে গেস্ট হাউস রয়েছে, নো এন্ট্রি। ব্যাস সামনে আগাবে না। কত উঁচু উঁচু গাছ দেখো। এখানে এই দেখো বাজ পাখি, তার মূর্তি। দেখো পেঁচা, পেঁচার মূর্তি। এতটা অরণ্যের মধ্যে ঘুরেও কোনো হরিণ টরিণ দেখতে পেলাম না। এখানে আধিকারিক জানাচ্ছে যে হরিণগুলো সব ছাড়া আছে ভিতরে, অনেক সময় লাখ হিসাবে দেখলে দেখতে পারো, কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু দেখতে পেলাম না। কতটা গভীর অরণ্য। ময়াল হয়তো সাবধান বলছে, এই যে বড় জঙ্গলের মধ্যে নাকি ময়াল আছে। আদৌ আমরা এখন কিছুই দেখতে পেলাম না, শুধুমাত্র ওদিকে একটা ক্রোকোডাইল, দুটো ক্রোকোডাইল। এই দেখো এদিকে পাখি রয়েছে, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। চলো আস্তে আস্তে যাওয়া যাক ওদিকে। লাস্ট মুহূর্তে এদিকে একটা রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন রকম পাখি। চলো দেখা যাক। এটা হচ্ছে পক্ষী নিবাস, বিভিন্ন রকম পাখির রয়েছে। চলো দেখা যাক কি পাখি রয়েছে এদিকে। সব নেট দিয়ে ঘেরা রয়েছে। মানান মানান, এই দেখো উপরে সব ময়ূর রয়েছে। মানান দেখ 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 ময়ূর। এই তো একটা ময়ূর, সে শুয়ে আছে। তারপরে সব এখানে বিভিন্ন রকম কালারিং বার্ড রয়েছে সব। এই দেখো, বাহ, পুরো লোহার নেট দিয়ে ঘেরা রয়েছে, সব ভিতরে সব পাখি। ওই দেখো একটা বড় ময়ূর দেখা যাচ্ছে। ময়ূর, বিভিন্ন রকম পাখি, বাস এইসব সমারোহ। আমার জন্য এই দেখো এগুলো কি পাখি, যে কালো কালারে সুন্দর পাখি। বাহ কত সুন্দর। এরকম করে রাউন্ড করা আছে সব, এর চারদিকে সব ঘুরে ঘুরে দেখার জন্য। এই তো কবিতর, এটাতে কি কি রয়েছে রে ঘেরা সারার ভিতরে? কি নেট দিয়ে ঘেরা আছে, দেখা যাচ্ছে না। পাখিরা জল খায় এখানে। পাখিরা জল খায়? নেট পুরো তো আলাদাভাবে সেপারেট নেট দেওয়া আছে। এটা দেখ ভিতরে নেট দেওয়া আছে, এখানে ঢুকতেই পারবে না পাখি।
এই তো টিয়া, বাহ, ওদের ন্যাচারাল ঘুঘু, ঘুঘু চড়ছে ওখানে। বাহ, কত সুন্দর বড় একটা পাখি। ব্যাস, পাখির ডিপার্টমেন্ট দেখা হয়ে গেল।